এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গ করলে শুধুমাত্র জরিমানা দিলেই দায়িত্ব শেষ হবে না, আপনার ড্রাইভিং লাইসেন্স থেকেও কেটে নেওয়া হবে পয়েন্ট। আর এভাবে যদি সব পয়েন্টগুলোই কাটা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার লাইসেন্স স্থগিত অথবা বাতিল হতে পারে। তো আজকের ভিডিওতে এই পয়েন্ট কর্তন সম্পর্কেই জানবো। কথা বলবো ডিমেরিট পয়েন্ট কি, কোন অপরাধে কত পয়েন্ট কাটা যাবে, টোটাল পয়েন্টটা শেষ হয়ে গেলে কি হবে, আর আসলে টোটাল পয়েন্টটাই কত থাকে। তো এই টোটাল বিষয়টা নিয়েই আজকে কথা বলবো। তো চলুন শুরু করি। ডিমেরিট পয়েন্ট হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন চালকের যে লাইসেন্স থাকে সে লাইসেন্সের এগেনস্টে কিছু পয়েন্ট থাকে। তো এই লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর সময় যদি কেউ কোনো অপরাধ করে বা ট্রাফিক আইন ভঙ্গ করে, সেই ক্ষেত্রে এই ড্রাইভিং লাইসেন্স থেকে একটি একটি করে অথবা তার থেকে বেশিভাবে পয়েন্ট কাটা যায়। এভাবে একটা সময় লাইসেন্সের সব পয়েন্টগুলো শেষ হয়ে যায়। এটা হচ্ছে সড়ক পরিবহন আইন 2018 বিধান অনুযায়ী একটা নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমেই এই পয়েন্টের সিস্টেমটা আসছে। এটা মূলত আসলে করা হচ্ছে যে মানুষকে শাস্তি দেওয়া মেন উদ্দেশ্য না, এটা হচ্ছে মানুষকে যাতে লাইসেন্স হারানোর ভয়ে অথবা লাইসেন্সটা স্থগিত হতে পারে বা বাতিল হতে পারে এই ভয়ে মানুষ শুধু জরিমানার ভয় না করে, সেই সাথে তার লাইসেন্সটা হারানোর ভয়ও যেন পায় এবং সেই ভয়ে নিয়মটা মেনে চলে। এই জন্যই এই নিয়মটা মূলত করা। তো চলুন এখন আমরা জানবো যে কি কি কাজ করলে আসলে পয়েন্ট কাটা যেতে পারে। প্রথমত, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হয়, সেই ক্ষেত্রে পয়েন্ট কাটা যাবে। ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করলে, যেমন আপনি মনে করেন ট্রাফিক সিগন্যাল কোনো আপনাকে কেউ থামতে বললো, আপনি সে থামলেন না, অথবা দায়িত্বরত যারা ডিউটি করতেছে সেখানে আপনাকে কোনো নির্দেশনা দিল, আপনি সেটা মানলেন না, আপনি উল্টায় আসলেন। অথবা মনে করেন যে এখন তো ঢাকা শহরে সিগন্যাল বাতিতে চলে, রেড সিগন্যাল চলতেছে, আপনি সেটা মানতেছেন না, আপনি সেখান থেকে চলে গেলেন, মানে এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল অমান্য করা। এরপরে হচ্ছে অবৈধভাবে গাড়ি পার্কিং, যেটা আমাদের অনেকেই দেখা যায় যে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে নির্দিষ্ট কাজে চলে যায় বা তার কোনো ব্যক্তিগত কাজে চলে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা কোনো খবর থাকে না। তো এইটা হচ্ছে মানে যত্রতত্র যে পার্কিংয়ের বিষয়টা, মার্কেটে গেলে বা অন্য কোথাও গেলে নির্দিষ্ট পার্কিং স্লটে গাড়ি না রেখে যদি সে বাইরে রাস্তার সাইডে অথবা কোনো দোকানের সামনে, কোনো মার্কেটের সামনে গাড়ি রেখে নিজের কাজ করে, এটাকেই আসলে পার্কিং বলে গণ্য করা হবে। এইসব অবৈধ পার্কিং করলে পয়েন্ট কাটা যাবে। এরপরে অতিরিক্ত যাত্রী বহন করলে, যদি গাড়ির ছাদে অথবা মোটরসাইকেলে 3 জন বাসের ছাদে করে লোক নেয় বা বিভিন্ন সময় অনেক অতিরিক্ত যাত্রী বহন করে। আর অতিরিক্ত মালামাল বহন, আমরা জানি যে প্রত্যেক গাড়ির যারা মাল টানে সেই গাড়িগুলোর একটা নির্দিষ্ট সীমা দেওয়া থাকে, 5 টন, 10 টন, 1.5 টন, এরকম একটা সীমানা দেওয়া থাকে। এই সীমা যে লঙ্ঘন করবে, অতিরিক্ত মালামাল বহন করবে, তারও পয়েন্ট কাটা যাবে। এছাড়া ইচ্ছাকৃত যানবাহন মানে ইচ্ছাকৃত অন্য গাড়ির রাস্তা বাধা সৃষ্টি করলে, আপনি যদি অন্য কোনো গাড়ির যে চলাচলের রাস্তা যদি বাধা সৃষ্টি করেন অথবা যদি আপনি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, এইটা করলেও আপনার পয়েন্ট কাটা যাবে। এবং আপনি যদি ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালান, আমাদের বাইকের উদাহরণ যদি আমি দিই, অনেকে রাশ ড্রাইভ করে, বাইক অনেক খুব বিচ্ছিরিভাবে চালায়, ঝুঁকিপূর্ণভাবে চালায়, এটা করলেও আপনার গাড়ির আপনার লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। আর নিয়ম অনুযায়ী অতিরিক্ত মালামাল বহন করলে অথবা ইচ্ছাকৃতভাবে, তো এইগুলো করলেই আপনার পয়েন্ট কাটা যাবে। তো এখন আসলে জানেন যে আমরা জানবো যে আসলে পয়েন্ট কত করে কাটা যাবে, 1 পয়েন্ট নাকি 2 পয়েন্ট নাকি তারও বেশি। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে অতিরিক্ত মালামাল বহন করলে বা ইচ্ছাকৃত অন্য কোনো গাড়ির যে চলাচলের রাস্তা সেখানে বাধা প্রয়োগ করলে এই অপরাধগুলোকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এই অপরাধের কারণে আপনার লাইসেন্স থেকে 2টা পয়েন্ট কাটা যাবে। এছাড়া যদি আপনি গতিসীমা লঙ্ঘন করেন, অতিরিক্ত গতিতে যে গাড়ি চালানোর যে বিষয়টা, অতিরিক্ত গতিতে গাড়ি চালান অথবা সিগন্যাল অমান্য করেন অথবা অবৈধ পার্কিং করেন, যেগুলো আমি এর আগে বললাম, তো এইগুলা করলে আপনার লাইসেন্স থেকে যে নির্দিষ্ট পয়েন্ট থাকবে সেখান থেকে একটি করে পয়েন্ট কাটা যাবে। এখন আমরা জানবো হচ্ছে আপনার টোটাল কয়টা পয়েন্ট থাকবে। তো আমরা বিআরটিএ থেকে যখন আপনি লাইসেন্স করবেন, প্রত্যেকটা লাইসেন্স পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের এগেনস্টে আপনার টোটাল থাকবে 12 পয়েন্ট। এই 12 পয়েন্টের দিয়ে আপনি আপনার লাইসেন্সটা ক্যারি করতে পারবেন এবং আপনি যখন এই সব যে অপরাধগুলোর কথা আমি বললাম, আপনি একটা একটা করে অপরাধ করতে থাকবেন আর আপনার লাইসেন্স থেকে একটা একটা পয়েন্ট করে কাটা যেতে থাকবে। এভাবে পয়েন্ট কাটা মানে কমতে থাকবে। একটা বিষয় হচ্ছে এখানে উল্লেখ্য, আপনার পয়েন্ট কিন্তু মানে গেইন করার কোনো সুযোগ নাই। আপনি যে ধরেন যে আপনি 2 বছর বা 5 বছর সুন্দরভাবে লাইসেন্স আপনার মানে কিছু পয়েন্ট খরচ হয়ে যাওয়ার পরে পরবর্তী 5 বছর আপনি খুব সুন্দরভাবে গাড়ি চালালেন অথবা 2 বছর সুন্দরভাবে গাড়ি চালাইলেন,
এতে কিন্তু আপনার পয়েন্ট আর বৃদ্ধি হবে না। তার মানে হচ্ছে আপনার পয়েন্ট নির্দিষ্ট, পয়েন্ট বাড়ানোর কোনো সুযোগ নাই। আপনার ওই যখন লাইসেন্স করবেন তখন যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্ট নিয়েই আপনার চলতে হবে। এরপরে আপনার পয়েন্ট কমতে থাকবে, পয়েন্ট কমতে থাকবে। তো একটা পর্যায়ে আমরা জানি যে বললাম আমি একটু আগে যে 12 পয়েন্ট থাকবে, টোটাল থাকবে 12 পয়েন্ট। তো এই 12 পয়েন্ট যখন শেষ হয়ে যাবে তখন কী হবে? আমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে। তো 12 পয়েন্ট যখন শেষ হয়ে যাবে তখন আপনার লাইসেন্সটা স্থগিত হয়ে যাবে অথবা বাতিল হয়ে যাবে, এবং হয়তোবা হতে পারে যে পরবর্তীতে আপনি যখন লাইসেন্স করতে যাবেন তখন হচ্ছে আপনার এই লাইসেন্সটা যেহেতু সকল পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, আপনার অপরাধগুলো সব সংরক্ষণ করা থাকবে। লাইসেন্সের সব সংরক্ষণ করা থাকবে যে কীভাবে আপনার পয়েন্টগুলো কাটা গেছে এবং কত সময়ের মধ্যে আপনার পয়েন্ট কাটা গেছে। তো এই ক্ষেত্রে আপনি যখন পরবর্তীতে লাইসেন্স করতে যাবেন সেই ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে অথবা আপনাকে লাইসেন্স নাও দেওয়া হতে পারে। তো বিষয়টা আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি যে আপনার টোটাল 12 পয়েন্ট থাকবে, পয়েন্ট গেইন করার কোনো সুযোগ নাই। একই সাথে আপনি যদি পয়েন্ট হারাইতে থাকেন একসময় লাইসেন্স স্থগিত হয়ে যাবে অথবা বাতিল হবে। তখন আপনি লাইসেন্স নবায়ন করতে গেলে অথবা লাইসেন্স নতুন করে করতে গেলে আপনার তো সব তথ্য আগের তথ্য আছেই, সেই তথ্য অনুযায়ী আপনার এই লাইসেন্সটা না করা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই হচ্ছে মোটামুটি একটা সামারি। যখন এটা বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো। এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আর ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। যদি ট্রাফিক আইন অমান্য করেন এখন থেকে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে প্রতিটা অপরাধের জন্য সীমিত আকারে হোক 1 পয়েন্টে কিন্তু অনেক পয়েন্ট এখানে, ঠিক আছে? টোটাল 12 পয়েন্টের থেকে একটা পয়েন্ট আপনার কাটা যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।